যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরা দেখেছি বিশ্বব্যাপী যে যুদ্ধগুলি সংঘটিত হয়েছে অতীতে কিংবা বর্তমানে যে যুদ্ধগুলি সংঘটিত হচ্ছে একে অন্যের উপর রক্তারক্তি কিংবা অস্ত্রশস্ত্রের মাধ্যমে, এবং সেটি নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে শেষ হয়। যুদ্ধ আসলে কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বজুড়ে যে তুলপাড় রয়েছে, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটি যেটি রয়েছে, সেটি আসলে আজকালকার ঘটনা নয় কিংবা গত ২০ বছরেরও ঘটনা নয়, সেটি অনেক আগে থেকেই হয়ে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানবিক দৃষ্টিকোণ থেকেও ইসরায়েল নারকীয় একটি হত্যাযজ্ঞ ফিলিস্তিনের উপর চাপাচ্ছে এবং করছে। এই ক্ষেত্রে প্রশ্নটি যেগুলো আমাদের আসে সেগুলো হচ্ছে বিশ্ব মানবাধিকার কমিশনগুলি আজকে কি করছে, আজকে জাতিসংঘ কি করছে, আজকে মানুষের অধিকার নিয়ে, রাইটস নিয়ে যারা কথা বলে সেই কমিশনগুলি আজকে কি করছে। আমরা দেখতে পাই যে পুরো বিশ্বব্যাপী মুসলিমের সংখ্যা হবে ১৯২ থেকে প্রায় ২০০ কোটি, এবং সেখানে ইহুদি সংখ্যা আছে ১,৫৭,০০,০০০। সেখানে এই অল্প পরিমাণ ইহুদির পাশে এত বিশাল সংখ্যক মুসলিম রাষ্ট্রগুলি কিংবা এই বিশ্ব মোড়লগুলি আসলে কি করছে। আমরা যদি ধর্মের সংখ্যাতে না যাই, সেই ধর্মের সংখ্যা থেকে পিছিয়ে এসে আমরা যদি বলতে চাই যে মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে কোনটা সত্য। আজকে যখন প্রশ্ন তোলা হয় যে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বব্যাপী যেই সংস্থাগুলি রয়েছে, বিশ্বের যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলি আসলে কোন পক্ষে দাঁড়াবে, ইসরায়েলের পাশে দাঁড়াবে নাকি ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, সেই প্রশ্নটি যখন আসে, সেই প্রশ্নবিদ্ধটি যখন করা হয়, তখন আমাদের প্রশ্ন আসে যে মানুষ কি আসলে ধর্মের সংঘাত থেকে তার নিজের মতামত প্রকাশ করবে, মানুষের পাশে দাঁড়াবে, নাকি সে তার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু ঠিক একটি নারকীয় হত্যাযজ্ঞ, রক্তারক্তি, এই পাশবিক নির্যাতন থেকে ফিলিস্তিনিকে রক্ষা করতে হবে ইরানের মতো হয়ে। আজকে ইরান যেই হচ্ছে সাহস দেখাচ্ছে, সেই সাহসগুলি প্রত্যেকটা মুসলিম বিশ্বের যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির দেখানো উচিত ছিল। সেইখান থেকে মুসলিম বিশ্বের যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির জন্য আমার মনে হয় এই ব্যাপারটা খুবই লজ্জাজনক। ইরানকে দেখে তাদের শেখা উচিত, এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে মানবিক ধর্মের সংঘাত থেকে আমরা যাচ্ছি না, ধর্মের প্রশ্ন থেকে আমরা না গিয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের মননশীলতা বলে, আমাদের বিবেক বলে যে ইসরায়েল যে নারকীয় বা পাশবিক নির্যাতন ফিলিস্তিনের উপর চালাচ্ছে সেটা কখনোই কাম্য নয়, এবং হচ্ছে আমরা এর একটি সমাধান চাই এবং এই যুদ্ধের সমাধান চাই। ধন্যবাদ সবাইকে।